আপনার নাম বাবাজি? নিশ্চিন্ত গ্রামের উত্তম মন্ডল জানতে চাইলেন গীতার মধ্যে রাধা নামটা ঢোকেনি কেন? রাধা নাম শুধু গীতার মধ্যে নয়, ভাগবতের মধ্যেও ঢোকেন। যিনি ভাগবত পাঠ করেন সেই পাঠককে জিজ্ঞেস করবেন, ভাগবতে রাধা নাম কিন্তু কোথাও নেই। আমি খানিক আগে যদিও বলেছি যে কার্তিক মাসে রাধা রানী ব্রত করতেন, কিন্তু ভাগবতে ওখানে আছে প্রধানা গোপী, রাধা শব্দটা কিন্তু ওখানে দেয়নি। আমি আপনাদের বোঝাবার জন্য রাধা শব্দটা উল্লেখ করেছি ভাগবতে। তো গীতাতেও রাধা নাম নেই। কেন নেই? ভগবান শ্রীকৃষ্ণ রাধার সাথে লীলা করেছেন কত বছর বয়সে? বাল্য বয়সে, 12 বছর বয়সে। আর রাধা তখন অষ্টম বর্ষিয়া বা নবম বর্ষিয়া, যাই হোক না কেন, কিশোর বয়স হতেই কংসকে বধ করার পর সেই যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মামাকে বধ করার পর সেই যে মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে, নন্দগাঁও ছেড়ে দ্বারকায় চলে গেলেন। আর কিছু তিনি রাধারানীর সাথে দর্শন করেননি। তিনি মাঝে মধ্যে উদ্ধবকে পাঠিয়েছেন বা একে ওকে খোঁজ খবর নিতে পাঠিয়েছেন, নিজেদের মধ্যে কিন্তু আর মুখোমুখি হননি। আর গীতা, আগে তো বললাম যে গীতাটা কি জন্য না, আমাদের সংসার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য গীতা। যার জন্য গীতায় উনি শুধু রাধা নাম বলেননি বা বন্ধ করেননি, উনি গীতাতে 16 অক্ষর 32 নাম, যেটা আমরা বলছিলাম একটু আগে নাম কীর্তন করছিলাম, উনি সেটাও করতে বলেননি। একবার এক বাবাজি আমাকে বললেন, আমি সেই আসলে বসেছিলাম, তো আমি কোনো 16 অক্ষর 32 নাম করছিলাম না, আজকেও করিনি, আমি শুনছিলাম, মনে মনে আমি কৃষ্ণ ভাবে বিভোর হচ্ছিলাম। মীরাবাই আমার আদর্শ, আমি তো আগেই বলেছি। হ্যাঁ, আপনি কৃষ্ণ নাম করলেন না, এতক্ষণ আসলে বসে আছেন। আমি ওনাকে বললাম যে বাবাজি, আপনি মীরাবাইয়ের গানটা জানেন? গানটা আমি বাংলায় বলে দিচ্ছি। যদি কৃষ্ণ নাম করলেই ঈশ্বর পাওয়া যাবে, তাহলে আমি সমস্ত এই পাথরের মূর্তি টুর্তি সবই পুজো করব। যদি 3 বেলা স্নান করলে ঈশ্বর পাওয়া যাবে, তাহলে আগে পাবে জলের হিংস্র কুমিররা। আর যদি নিরামিষ ভোজন করলে কৃষ্ণ পাওয়া যাবে, তাহলে আগে পাবে গরু আর ছাগলের। আমি মীরার হিন্দি গানটা, যারা ইউটিউবে ভজন শুনে নেবেন মীরার, তো মীরা লাস্টে কি বললে, বিনা প্রেম সে नहीं मिले नंद लाला, অন্তরে নিষ্কাম প্রেম চাই। আর সেই নিষ্কাম প্রেম তার কৃপা না হলে হয় না। কি বেদ আর কি ভাগবত সবসময় শেষ কথাটা বলে গিয়েছে যে তিনি যাকে বরণ করেন তিনি তাকে পান। অর্থাৎ ভক্ত আমরা সাধনা করতে পারি, কিন্তু আমরা তাকে পাবো কিনা সেটা নির্ভর করছে স্বয়ং শ্রীকৃষ্ণের উপরে। তিনি কৃপা করলে তবেই আমরা পাবো। আর সেই জন্যই মহাপ্রভু চৈতন্যদেব একজন বৈদান্তিক সন্ন্যাসী জ্ঞানী তাকে শিখিয়েছিলেন বেনারসে গিয়ে। তো সেই সন্ন্যাসী বেদান্তের জ্ঞানে অহংকারে ভরপুর ছিলেন। তো সেই সন্ন্যাসীকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভক্তিভাব, বিশুদ্ধ ভক্তিভাব শিখিয়েছিলেন, যে একমাত্র বিশুদ্ধ ভক্তিভাব বিনা কৃষ্ণ প্রাপ্তি কোন রকমেই সম্ভব নয়। মহাপ্রভু ছিলেন দশনামী সন্ন্যাসী। উনি শিবাবতার শঙ্করাচার্যের কাছে, ওই দশনামী সম্প্রদায়ের আমাদের কাটোয়ায় যদি কখনো যান, গৌরাঙ্গ বাড়ি, ওই গৌরাঙ্গ বাড়িতে কেশব ভারতীর কাছে উনি সন্ন্যাস নিয়েছিলেন। মহাপ্রভুর ওই জন্য নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। ওনার সন্ন্যাস গুরু ওনার এই নামটা নিয়েছিলেন। আমি কিন্তু যা কিছু বলছি চৈতন্য চৈতামৃত থেকে বাবা, শ্লোকগুলো বলছি না, আমি শুধু ব্যাখ্যা করে যাচ্ছি শ্লোকগুলো। তো বাবা, গীতাতে রাধা নামের প্রয়োজন নাই, কিন্তু গীতায় রাধা নাম প্রচ্ছন্ন ভাবে আছে। রাধা, রাধা বারবার উচ্চারণ করলে কি হয়? ধারা। ধারা কি? প্রকৃতির অনন্ত ধারা, সত্য রজতম, এই 3 গুণে প্রকৃতির ধারায় আমরা বেঁচে আছি, এগিয়ে চলেছি, জীব জগৎ চলছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সরাসরি রাধার নাম নেননি, কিন্তু উনি বলে গেছেন প্রকৃত ক্রিয়মাণারি গুণই করমাণি সরস অহংকারম বিমূঢ়া
कर्ताहं इति मन्यते। উনি একমাত্র পরম পুরুষ। আর প্রকৃতি রাধা, এই পরম পুরুষের সাথে প্রকৃতি মিলনের জন্যই মূলাধার থেকে মণিপুর স্বাধিষ্ঠান অনাহত বিশুদ্ধ আজ্ঞাচক্র হয়ে সহস্রারে যখন কৃষ্ণের সাথে এই রাধা শক্তি প্রকৃতি শক্তি যখন মিলিত হন, তখন শিব শক্তির চৈতন্য শিবশক্তির মতো আর ভক্তিবাদের মতে রাধা কৃষ্ণের রাস উৎসব হয়। তুমি সাধক যারা আপনারা সাধক এখানে আছেন, যদি গুরুর কৃপায়, যাতে নিজ নিজ জগৎ গুরু আছে, গুরুর কৃপায় গীতায় প্রাণায়ামের কথা উল্লেখ আছে, যদি একটু শ্বাস যোগে এই নিজ নিজ ইষ্টমন্ত্র জপ মানে রাধা শক্তিকে সহস্রারে চৈতন্যে গোলকে, যেখানে কৃষ্ণের যোগাযোগ আছে, যেখানে স্বয়ং নিত্য কৃষ্ণ গোলকে, আর বৃন্দাবনের কৃষ্ণ কিন্তু নিত্য কৃষ্ণ নন, গোলকের যে নিত্য কৃষ্ণ আছে তার সাথে যদি যুক্ত হওয়া যায়, তো যারা আমরা মায়েরা বাবারা বসে আছি, আমরা নিজেরা শরীরের মধ্যেই সেই রাসলীলার অমৃত আস্বাদন করতে পারবো। আর সেই জন্য গীতায় উনি সরাসরি রাধা নামটা উচ্চারণ করেননি, একটু গুরুদের কাছ থেকে এই তত্ত্ব ব্যাখ্যাটা যেটা আমি বললাম সেটা একটু জেনে নিতে হয়। শিবায় নমঃ।